আপনারা শুনছেন রূপকথা বাই কল্লোল। আরব্য রজনীর গল্প এপিসোড ২৬-এ আজকে থাকছে নাবিক সিনবাদের দ্বিতীয় সমুদ্র অভিযানের কাহিনী। সকালে উঠে কুলি সিনবাদ নাবিক সিনবাদের প্রাসাদে চলে আসে। তাকে দেখে বৃদ্ধ নাবিক তো মহা খুশি। এসো এসো বন্ধু, তোমার জন্যই বসে আছি। আরে অত লজ্জা সংকোচের কি আছে, এসো আরাম করে হাত পা ছড়িয়ে বসো দেখি। মনে করো না কেন, এটা তোমার নিজেরই ঘর। সিনবাদ কুলি বৃদ্ধের হাত জড়িয়ে ধরে চুম্বন করে। বৃদ্ধ বলে, আল্লাহ তোমার মঙ্গল করুন। কিছুক্ষণের মধ্যে অন্যান্য অতিথি অভ্যাগতরাও এসে পড়ল। মেঝেতে থরে থরে সাজানো ছিল সকালবেলার নাস্তা। বাদীরা গান বাজনা শুরু করে। সুমধুর সঙ্গীতের সুরে অবগাহন করতে করতে নাস্তা পর্ব সমাধা হয়। তারপর একসময় গান বাজনা থেমে যায়। কারো মুখে কোনো শব্দ নেই। সকলেই প্রতীক্ষা করছে এবার বৃদ্ধ সিনবাদ তার দ্বিতীয় সমুদ্রযাত্রার কাহিনী শুরু করবে। আনন্দ উল্লাসেই দিন কাটছিল। একঘেয়ে আনন্দ আমারও বেশি দিন ভালো লাগে না। ইচ্ছে হলো আবার অজানার সন্ধানে বেরিয়ে পড়ি। বাজারে গেলাম। অনেক অর্থ ব্যয় করে বহু মূল্যবান জিনিসপত্র সওদা করে গাঁটরি বাঁধলাম। আমি জানতাম কোন কোন জিনিস বিদেশের বাজারে চাহিদা বেশি। সেই সব জিনিসপত্র দিয়েই বোঝাই করলাম আমার বাক্স প্যাটরা। সন্ধান পেলাম সুন্দর একখানা আনকোরা জাহাজ আছে। শুধু দেখতেই বাহারি নয়, তার সর্বাধুনিক যন্ত্রপাতি কলকবজা সবই আমার খুব পছন্দ হলো। জাহাজের ৯ জন কাপ্তানটিও দারুণ চৌকস। এই বয়সেই সে তামাম দুনিয়ার সব দেশেই জাহাজ ভিড়িয়েছে। দাম কিছু বেশি নিল, তা নিক, জাহাজখানা আমার বেশ মনের মতো হলো। আমার চেনা জানা সব বণিক বন্ধুদের খবর দিলাম, তারা যদি বাণিজ্যে যেতে ইচ্ছা করে আমার জাহাজে যেতে পারে। পুরনো বন্ধুবান্ধবদের প্রায় সকলেই তল্পিতল্পা নিয়ে জাহাজে উঠে বসল। দিনক্ষণ দেখে একদিন জাহাজ ছেড়ে দিলাম। ভেসে চললাম অজানার সন্ধানে। এদেশ থেকে ওদেশ, দ্বীপ থেকে দ্বীপান্তরে সওদার সন্ধানে ঘুরে বেড়াই। কত নতুন নতুন শহর বন্দর দেখতে থাকি। সেই সব দেশের হাটে বাজারে গঞ্জে বিক্রি করি বাগদাদের বাহারি জিনিসপত্র। বিদেশিরা হুমড়ি খেয়ে পড়ে। এমন জিনিস তারা কখনো চোখেও দেখেনি। বেশ চড়া দামে বিক্রি হতে থাকে মাল। এইভাবে একদিন সমুদ্রের মধ্যে এক সুন্দর দ্বীপে এসে নোঙর করলাম সবাই। যেদিকে তাকাই সবুজের সমারোহ, বিশাল বিশাল গাছপালা। আমরা সবাই নামলাম। খানাপিনা পাকাবার ব্যবস্থা করা হলো। আমি চারদিক ঘুরে ঘুরে প্রকৃতির শোভা দেখতে থাকি। এক জায়গায় এসে গাছের পাকা ফল পাড়লাম। পাশেই কুলকুল রবে ঝর্ণা বয়ে চলেছে। গাছের সুমিষ্ট ফল ঝর্ণার জল খেয়ে প্রাণ ভরে গেল। মৃদুমন্দ হাওয়া বইছিল। আবেশে দুচোখ জুড়িয়ে এলো। কতক্ষণ ঘুমে আচ্ছন্ন ছিলাম জানি না, কিন্তু দ্রুত পায়ে জাহাজের দিকে এসেই দেখি জাহাজখানা নেই। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ওরা আমাকে ফেলে রেখেই জাহাজ ছেড়ে চলে গেছে। এই নিরালা নির্জন প্রান্তরে আমি একা কপর্দক শূন্য মানুষ। আমার যা কিছু সবই ছিল ওই জাহাজে। কিছুই বুঝতে পারলাম না ওরা কেন আমাকে এই নির্জন দ্বীপে ফেলে রেখে চলে গেল। কি তাদের মতলব? যতই ভাবি কোনো কুল কিনারা পাই না। বুক ফেটে কান্না এলো। হায় খোদা, এ কি কঠিন পরীক্ষায় ফেললে! এই কি আমার নিয়তি? প্রথম যাত্রায় তোমার দয়ায় কোনো রকমে প্রাণ রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু এবার কি করে বিপদ থেকে উদ্ধার পাব? বারবার কি বিপদে বাঁচা যায়? আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকি। কখনো বা নিজের কপালটা মাটিতে ঠুকি। এ কি করলে আল্লাহ? এমন শাস্তি কেন দিলে আমায়? কি পাপ করেছি আমি? হায় হায়, আমার আবার কেন এই সমুদ্রযাত্রার দুর্মতি হলো? বেশ তো সুখে ছিলাম বাগদাদে। কেন আমাকে সুখে থাকতে ভূতে কিলালো? খাওয়া পরা ধন দৌলত কোনো কিছুরই তো অভাব ছিল না আমার। তবে কেন সেধে ঘাড়ে এই দায় নিতে গেলাম? প্রথমবারের সমুদ্রযাত্রায় যা পেয়েছিলাম তাতে আমার ৭ পুরুষ দিব্যি আরামে বসে খেতে পারত। কেন আবার লোভ হলো আমার? কেন? মাথা ঠুকতে ঠুকতে আমি প্রায় উন্মাদ হয়ে পড়লাম। কিন্তু অবশেষে বুঝলাম এইভাবে নিজেকে ধ্বংস করে কোনো ফায়দা নেই। হাহুতাশ করে মাথা ঠুকলে এই বিপদের সুরাহা হবে না। সোজা হয়ে দাঁড়াতে হবে, ঠান্ডা মাথায় উপায় খুঁজতে হবে। তারপর উপরে আল্লাহ আছেন, তিনি যদি দয়া করেন উদ্ধার পেয়েই যাব। আর না হলে মরতে হবে। উপায় কি?
উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে দেখলাম খানিকক্ষণ। তারপর একটা বিরাট গাছের ডালে উঠে বসলাম। কি জানি কোথায় ওত পেতে আছে কোন জন্তু জানোয়ার। গাছের অত্যুচ্চ শিখরে উঠে এদিক ওদিক যেদিকেই তাকাই কোনো জনবসতি দেখি না। চারিদিকে শুধু দিগন্ত বিস্তৃত গহন গভীর বন জঙ্গল, ধুধু করা মাঠ, প্রান্তর, সমুদ্র, পাহাড় আর পাখি। দেখতে দেখতে হঠাৎ একদিকে বহু দূরে কি যেন উজ্জ্বল সাদা ধরনের একটা বস্তু নজরে পড়ল, কিন্তু কিছুই আন্দাজ করতে পারলাম না কি হতে পারে। গাছ থেকে নেমে পড়লাম, কিন্তু একা একা এগিয়ে যেতে গা ছমছম করতে লাগল। যাই হোক, এদিক ওদিক খুব ভালো করে দেখে অতি সন্তর্পণে সেই অদ্ভুত সাদা বস্তুটার উদ্দেশ্যে এগুতে থাকলাম। পায়ে পায়ে একসময় পৌঁছেও গেলাম তার কাছে। বিশাল বিরাট পেল্লায় একটা গম্বুজ, সাদা পাথরের তৈরি। চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু না, কোথাও একটা দরজা নেই অথবা ঢোকার কোনো সিঁড়ি বা পথ কিছুই দেখতে পেলাম না। অনেক রকম কায়দা কসরত করে গম্বুজটার মাথার উপরে ওঠার চেষ্টা করলাম, কিন্তু বৃথায় আমার কোশিশ। এমন তেলতেলে মসৃণ তার গা, কোনো রকমই আঁকড়ে ধরে উপরে ওঠা সম্ভব না। পায়ের সামনে পা রেখে সারা গম্বুজটা প্রদক্ষিণ করে মেপে দেখলাম 150 পদক্ষেপ। গম্বুজের ভেতরে ঢোকার বা ওপরে ওঠার ফিকির খুঁজতে খুঁজতে কখন যে সূর্য পাটে বসেছে বুঝতে পারিনি। কিন্তু ধীরে ধীরে যখন চারদিক অন্ধকার হয়ে গেল তখন আমার চৈতন্য এলো। তাই তো, এখন কি করি? প্রথমে মনে হয়েছিল একখণ্ড বিশাল কালো মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে, কিন্তু তাই বা হবে কি করে? এই দারুণ গ্রীষ্মে এমন বর্ষার মেঘ আসবে কোত্থেকে? পরে বুঝতে পারলাম মেঘ নয়, একটি বিশাল পাখি ডানা মেলে নিচের দিকে নেমে আসছে। অনেক গল্প কাহিনীতে পড়েছিলাম এক রকমের পাখি আছে, তারা দেখতে ছোটোখাটো একটা পাহাড়ের মতো। এদের নাম রক পাখি। এবার আমি আন্দাজ করতে পারলাম যাকে আমি এতক্ষণ একটা গম্বুজ বলে মনে করেছিলাম, আসলে তা ওই রক পাখির ডিম। একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। পাখিটা নেমে এসে তার বিশাল বিস্তৃত ডানা দুখানা মেলে সেই গম্বুজটার উপর বসল। মাথা একটা মতলব এলো। মাটিতে হামাগুড়ি দিয়ে অতি সন্তর্পণে ডিমটার পাশে চলে এলাম। পাখিটা তখন ডানা দুখানা দিয়ে ডিমটাকে আচ্ছাদিত করে তা দিচ্ছে। ডিমের দুপাশে তার দুখানা পা ঝুলে পড়েছে। মাথার পাগড়িটাকে খুলে আলগোছে পাখিটার একটা পায়ে ফাঁস পরিয়ে দিলাম। ভাবলাম সে যখন আবার আকাশে উড়বে ফাঁসটা পায়ে আটকে যাবে, আর পাগড়ির অপর প্রান্ত আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে আমিও তার সঙ্গে উড়ে চলব। শুনেছি এই রক পাখিরা নাকি আস্ত একটা হাতিকেও ঠোঁটে ধরে তুলে নিয়ে যায়। এই সময় রাত ফুরিয়ে আসতে থাকে। সারাটা রাত ডিমটার পাশে আমি উপুড় হয়ে শুয়ে রইলাম। আমার হাতের কবজিতে বাঁধা পাগড়ির অন্য এক প্রান্ত, চোখে তন্দ্রা নেই। কখন রক পাখি আকাশে উঠবে তারই অধীর প্রতীক্ষায় রাতের প্রহর গুনতে থাকি। মনে মনে আশার জাল বুনি, হয়তো রক পাখি আমাকে এই নির্জন কারাদ্বীপ থেকে উদ্ধার করে কোনো এক জনবসতি এলাকায় নিয়ে যাবে। তারপর ঘরে ফেরার পথ আমি নিশ্চয়ই খুঁজে পাব। এসব আকাশ কুসুম ভাবতে ভাবতে একসময় ভোর হয়ে আসে। ডানা ঝাপটে রক আকাশে উড়ল। আমি প্রাণপণে পাগড়ির প্রান্ত আঁকড়ে থাকি। পাখিটা শোঁ শোঁ করে খাড়াই ওপরে উঠে যায়, একেবারে মহাশূন্যে, প্রায় বেহেশতের কাছাকাছি। মনে হতে থাকে এর ওপরে বুঝি আর যাওয়ার কোনো পথ নেই। হঠাৎ বুঝতে পারলাম পাখিটা তীর বেগে নিচের দিকে নামতে শুরু করেছে। সারা দেহের রক্ত শিরশির করে মাথার দিকে ধাবিত হতে লাগল। কয়েক মুহূর্ত মাত্র, তারপরে অনুভব করলাম আমার শরীরের ওজন একেবারে হালকা হয়ে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখি এক পর্বতমালার উপরে এসে সে বসেছে। ক্ষিপ্র হাতে কবজির বাঁধন খুলে পাগড়িটা ফেলে দিই। কি জানি আবার যদি এক্ষুনি সে আকাশে উঠে যায়। আমার অনুমানই ঠিক, আর এক পলক দেরি করলেই সে আবার আমাকে নিয়ে আকাশে উড়ে যেত। ভাগ্যিস পাগড়ির ফাঁসটা আমি পাখির পা থেকে খুলে ফেলতে পেরেছিলাম, কিন্তু না পারলেই বোধহয় ভালো হতো। পাখিটা উড়তে উড়তে সমুদ্রের ওপারে কোন অজানা দেশে অদৃশ্য হয়ে গেল। দেখে শিউরে উঠলাম। পর্বতচূড়া থেকে ডানা ঝাপটে ওঠার সময় সে বিশাল এক পাহাড়ি ময়াল সাপ ঠোঁটে করে তুলে নিয়ে গেল। মনে হয় পাহাড়ের মাথায় ওই সাপটাকে দেখেই সে নেমে এসেছিল। আমার প্রাণ ভয়ে উড়ে গেল।
ওই ভয়াল ভয়ঙ্কর সাপটা এই পর্বতের কন্দরেই কোথাও নিশ্চয় ছিল। আর একটা যখন দেখলাম তখন বিশ্বাস কি আরও 1000টা থাকতে পারে। এদিক ওদিক খুব ভালো করে তাকালাম, না, কোথাও কোনো গাছপালা, ঝর্ণা, নদী কিছুই নেই। সেই দ্বীপটা তবু অনেক ভালো ছিল, জনমানব না থাক, ফলমূল, জল প্রচুর ছিল। না খেয়ে অন্তত মারা যেতাম না। কিন্তু এ যে একেবারে নির্জলা নিষ্ফলা বন্ধুর মরুপর্বত, এখানে শুধু বিষধর সাপের আড্ডা। একবার তাদের নিঃশ্বাসের আওতায় পড়লে আর রক্ষা নেই। প্রচণ্ড আকর্ষণে টেনে নিয়ে মুখের গহ্বরে পুরে ফেলবে। যত বড় বীরপুরুষই হই, পালাতে পারব না। মৃত্যু অনিবার্য ভেবে সেই পর্বত শীর্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকুল হয়ে ভাবছি, খিদে পেলে কি খাবো, তৃষ্ণার জল কে দেবে? উফ, ভাবতেও মাথা ঘুরে যায়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আর আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। এ একেবারে কড়াই থেকে চুল্লিতে এসে পড়েছি। ধীরে ধীরে নামতে থাকি। একটু নামলেই একটা উপত্যকা। পর্বত সংকুল হলেও মোটামুটি সমতল। নামতে নামতে কি আশ্চর্য, যেদিকে তাকাই শুধু দেখি হীরের স্তূপ। চোখ ঝলসে যায়। দূর থেকে এতক্ষণ যেগুলোকে পাথরের টুকরো বলে ভ্রম হচ্ছিল, আসলে তা সবই ছোট বড় হীরে। কোথাও কোথাও এই হীরের স্তূপ প্রায় মানুষের সমান উঁচু হয়ে উঠেছে। আমি অবাক হয়ে সেই হীরের স্তূপ দেখছি। এমন সময় নজরে পড়ল কিছুটা দূরেই অসংখ্য সাপ কিলবিল করছে। ভয়ে শরীরের রক্ত হিম হয়ে আসে। দেখলাম সাপগুলো ধীরে ধীরে তাদের গর্তের মধ্যে ঢুকে পড়ছে। এই সাপগুলো রক পাখির ভয়ে দিনের বেলা আদৌ বাইরে বেরোয় না। রাতের বেলা যখন রক পাখির উপদ্রব থাকে না, ওরা গর্ত থেকে বেরিয়ে এসে আহারের সন্ধান করে। এক একটা সাপ এত বড় যে একটা হাতি পর্যন্ত এরা অনায়াসে গিলে ফেলতে পারবে। প্রতি পদক্ষেপের আগে খুব ভালোভাবে জায়গাটা দেখে নিই। কি জানি, হয়তো সাপের গর্তেই পা রাখব। মনে মনে নিজের নসিবের কথা ভাবি। সুখে থাকতে ভূতে কিলায়, তা না হলে অমন বেহেশতের বাগদাদ ছেড়ে এই দোজখের দক্ষিণ দুয়ারে আসব কেন? সারাটা দিন আমি একটু নিরাপদ আশ্রয়ের সন্ধান করে কাটালাম, কিন্তু একটিমাত্র গুহা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। প্রাণে আমার সাপের ভয়, খিদে তেষ্টা মাথায় উঠেছে। সারাটা দিনের মধ্যে সেসব কথা মনেও এলো না। ক্রমে সন্ধ্যার কালো ছায়া নেমে আসতে থাকে। আমি আর বাইরে থাকা নিরাপদ মনে না করে সেই ছোট গুহাটার ভেতরে কোনো রকমের শরীরটাকে গলিয়ে দিলাম। একটা পাথরের চাই দিয়ে চাপা দিলাম গুহাটার মুখ। ভাবলাম, কোনো রকমের রাতটুকু তো কাবার করা যাক, তারপর কাল সকালে যা ভাগ্যে থাকে হবে। গুহার ভিতর একটা কোণ বেছে নিয়ে শুতে যাব, হঠাৎ সামনের পাথরের চাইটা কেমন নড়ে চড়ে উঠল। সর্বনাশ! দিনের বেলা যাকে একখণ্ড কালো পাথরের চাই ভেবেছিলাম, আসলে সেটা একটা সাপ, কুণ্ডলি পাকিয়ে ডিমে তা দিচ্ছে। আমার অবস্থা তখন যে কি তা তো বুঝতেই পারছেন। সারা শরীর অবশ হয়ে গেল, মাথা ঝিমঝিম করতে লাগল। তারপর আর কিছু মনে নেই। সকালবেলায় জ্ঞান ফিরে পেলাম। অতি সন্তর্পণে গুহার মুখ থেকে পাথরখানা সরিয়ে দেহটাকে টেনে বাইরে বের করে আনতে পারলাম। গতকাল সারা দিন রাত্রি উপবাসে কেটেছে, তার উপর স্নায়ুর উপর ওই ভয়ঙ্কর চাপ। আমার শরীরের সর্বশক্তি যেন কে কেড়ে নিয়ে গেছে। উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। তবু কোনো রকমে দেহটাকে টেনে তুলে ধরলাম। ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারি না, মাতালের মতো টলতে থাকি। হঠাৎ থপ করে কি একটা শব্দ হলো। তাকিয়ে দেখলাম আমার সামনে এসে পড়েছে প্রকাণ্ড মাংসের একটা খণ্ড। অবাক হলাম। কাছে গিয়ে দেখি একটা ভেড়ার 4 ভাগের 1 ভাগ ছাল চামড়া ছাড়ানো মাংসপিণ্ড। পরে মনে হলো গল্প শুনেছিলাম, জহুরিরা এই হীরক পাহাড় থেকে হীরে সংগ্রহ করার জন্য ভেড়ার মাংসপিণ্ড ছুঁড়ে দেয়। কাঁচা মাংসের গায়ে হীরের কিছু টুকরো গেঁথে যায়। তারপর রক কিংবা অন্যান্য পাখিরা এসে মাংসর খণ্ডটাকে ছোঁ মেরে তুলে নিয়ে নিজের বাসায় নিয়ে গিয়ে বসে। সেই সময় পাখিগুলোকে তাড়িয়ে দিয়ে জহুরিরা হীরের টুকরো বেছে নিয়ে যায়। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বড় বড় অনেকগুলো হীরে কুড়িয়ে আনলাম। কুর্তা, কামিজ, ইজার, পাতলুন সব খুলে হীরের টুকরোগুলো বোঝাই করে কোমরে ঝুলিয়ে নিলাম। তারপর পাগড়িটা খুলে মাংসের পিণ্ডটাকে ফাঁস দিয়ে এমনভাবে বাঁধলাম যাতে মাংসের বেশিরভাগ অংশই অনাবৃত থাকে। এরপর পাগড়ির অপর প্রান্ত আমার হাতে বেঁধে একটা পাথরের চাঁইয়ের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম। একটুক্ষণ পরে শোঁ শোঁ করে নেমে এল এক রক পাখি। ছোঁ মেরে তুলে নিয়ে গেল মাংসপিণ্ডটা, সেই সঙ্গে আমাকেও। ঝুলতে ঝুলতে আমিও রক পাখির সঙ্গে সঙ্গে উড়ে চললাম।
কিছুক্ষণের মধ্যেই পাখিটা তার আস্তানায় নামল। আমি কবজির বাঁধন খুলে একটু দূরে সরে পড়লাম। কিছুক্ষণ পরেই এক বৃদ্ধ জহুরি এগিয়ে এলো সেখানে। আমাকে দেখে সে অবাক হয়েছে। মানুষের মুখ দেখে আমার তো আর আনন্দ ধরে না। আমি খুশিতে লাফাতে লাফাতে তার দিকে এগিয়ে যাই, কিন্তু সে খুশি হতে পারল না। রুক্ষস্বরে কৈফিয়ত চাইল, কে তুমি? এখানে কি করতে এসেছ? চোর কোথাকার! আমার হিরে চুরি করার মতলব করছো? জেনে রেখো, সেটা হবে না। এ আমাদের বংশগত অধিকার। আমাদের রুটিতে হাত দিতে এলে কিছুতেই বরদাস্ত করব না। আমি হাসতে হাসতেই বলি, আপনি অত ক্রুদ্ধ হয়ে উঠলেন কেন শেখ সাহেব? আমি আপনার বাড়া ভাতে ছাই দিতে আসিনি। আপনার ধারণা বিলকুল ভুল। আমি চোর না, ডাকাতো না, নেহাতি একজন সাদাসিধে সৎ বণিক। ভাগ্যের ফেরে আজ আমার এই দশা। এরপর কামিজের জেব থেকে কয়েকটা হিরে বের করে তার হাতে দিয়ে বললাম, এই নিন, হবে তো? বৃদ্ধের চোখ ছানা বড়ার মতো গোল গোল হয়ে ওঠে। ইয়া আল্লাহ, এত বড় হিরে তো কখনো দেখিনি। আমাদের মাংসের পিণ্ডে তো ছোট ছোট হীরের কুচি আটকে আসে। এই হিরে তুমি কোথায় পেলে? কোথায় পেলাম পরে বলছি, আগে বলুন আপনি খুশি হয়েছেন কিনা, নাকি আরও কয়েকটা দেব? না না বাবা, আর কি করব? এর একখানার দামই তো 7 পুরুষ বসে খাওয়া যাবে। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তাছাড়া বংশে বাতি দেবার কেউ নেই। এই পয়সাই বা কে খাবে? ওসব তোমার নিজের কাছে রাখো। আমি বললাম, আমাকে একটা থলে টলে দিতে পারেন? আমি তখনও উলঙ্গ, আমার পাতলুনের দোনলায় ভরা হীরের টুকরো। বৃদ্ধ বলল, আলবৎ, এই নাও থলে, কটা নেবে? সমস্ত হিরেগুলো একটা বড় থলেতে বোঝাই করে আমি আবার জামা কাপড় পরে সভ্য হলাম। জহুরি জিজ্ঞেস করলেন, ওই দুর্গম হীরক পাহাড়ে তুমি কি করে গিয়েছিলে? ওখানে আজ অবধি কোনো মানুষ গিয়ে ফিরে আসতে পারেনি। আমি তাকে আমার সমুদ্র যাত্রা থেকে শুরু করে আগাগোড়া সব কাহিনী তাকে খুলে বললাম। বৃদ্ধ আমাকে বাহাবা দিয়ে বলল, তোমার সাহস বটে। যাই হোক, আল্লাহর দয়ায় প্রাণে বেঁচে গেছো। আমি তখন দারুণ ক্ষুধার্ত। বললাম, কাল সারা দিনরাত পেটে দানাপানি পড়েনি, কিছু খেতে দিতে পারেন? ও তাই তো, আমি তো একেবারে খেয়াল করিনি। চলো, আমাদের তাঁবুতে চলো, কাছেই। ওদের তাঁবুতে এসে পেট ভরে খানাপিনা করলাম। এতক্ষণে দেহে বল ফিরে এলো। সারাটা দিন ওদের তাঁবুতেই ঘুমালাম। সন্ধ্যায় খেয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেহ মন বেশ ঝরঝরে হয়ে গেছে। ওরা আমাকে সমুদ্রের ধারে নিয়ে এলো। সেখান থেকে জাহাজে উঠে চলে এলাম কর্পূর দ্বীপে। এই দ্বীপে একটা প্রকাণ্ড বড় বৃক্ষ আছে। তার ডালপালার মধ্যে শখানেক মানুষ নির্বিবাদে লুকিয়ে থাকতে পারে। এই বৃক্ষের দুধের মতো সাদা রস থেকে তৈরি হয় কর্পূর। এই দ্বীপটায় আমি অবশ্য কতগুলো মারাত্মক রকমের হিংস্র জানোয়ার দেখে এসেছি। এই জানোয়ারটার নাম কার্কাডন। অনেকটা আমাদের দেশের গন্ডারের মতো দেখতে। এর নাকের ডগায় আছে প্রায় 6 হাত লম্বা একটা শিং। এদের গায়ে ভীষণ জোর। বড় বড় হাতির সঙ্গে এরা লড়তে পারে। শিং দিয়ে গুতিয়ে গুতিয়ে হাতিকে মেরে না ফেলা পর্যন্ত এরা ক্ষান্ত হয় না। কিন্তু হাতিটা মরে পড়ে গেলে এরা আর তার ধারে কাছে যায় না। রক পাখিরা তখন তককে তককে থাকে। হাতির বিশাল বপুটা মাটিতে লুটিয়ে পড়ার অল্পক্ষণেক পরেই উড়ে এসে ঠোঁটে করে তুলে নিয়ে মহাশূন্যে উড়ে যায়। এই দ্বীপে এসে আমি আমার একখানা হিরে বিক্রি করে সোনা কিনলাম। এখান থেকে দেশে ফেরার জন্য জাহাজ ভাড়া করতে হবে। জাহাজের ভাড়া মেটাবার জন্য সোনা দরকার। এই বন্দর সেই বন্দর, আবার এখান থেকে অন্য বন্দর, এইভাবে একদিন আমি বসরা এসে পৌঁছলাম। আমার মন খুশিতে নেচে উঠল। দেশ আর বেশি দূরে নয়। অল্প কয়েকদিনের মধ্যেই আমি আমার জন্মভূমি চিরসুন্দর সুখের নীড় এই বাগদাদে ফিরে এলাম। আমাকে পেয়ে আপনজনেরা খুশিতে ডগমগ হয়ে উঠল। আমিও বহুদিন বাদে তাদের সঙ্গ ফিরে পেয়ে আনন্দে উচ্ছল হয়ে উঠলাম। সোনাদানা হিরে যা এনেছিলাম সবারই হাতে কিছু কিছু দিলাম। অনেক দিন পর আবার হাসি গানে ভরে উঠল আমার ঘর। এরপর থেকে নানা ভোগবিলাসের মধ্যেই দিন কাটতে লাগল। দামি দামি মদ আর মাংস নিত্য খাই, বাহারি সাজ পোশাক পরি, গান বাজনা হই হল্লার মধ্যেই আমার মহা আনন্দে দিন কাটতে থাকে। প্রতিদিন আমার ইয়ার বন্ধুরা আমার কাছে গল্প শুনতে আসে। বহু বিচিত্র আমার জীবনের অভিজ্ঞতা, দিনের পর দিন বলেও শেষ করা যায় না। এই হলো আমার দ্বিতীয় সমুদ্রযাত্রার কাহিনী। এবার তোমাদের শোনাবো আমার তৃতীয় সমুদ্রযাত্রার কাহিনী। যে দুটো কাহিনী তোমরা শুনলে, তৃতীয় কাহিনী তার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। আল্লাহ যে সর্বশক্তিমান সে তো আমরা সবাই জানি, কিন্তু তার অসাধারণ জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা সেটা যে কত বেশি তা আমাদের বোঝার অতীত। তা না হলে যে বিপদে পড়ে একদিন আমার প্রাণ সংশয় ঘটেছিল,
এইরকম বিত্ত বৈভবের মধ্যে মহা আনন্দের দিন কাটাতে কাটাতে আবার সেই প্রাণঘাতী বিপদের মধ্যে পা বাড়াবো কেন? যথাসময়ে তিনি আমার মন থেকে সেই আতঙ্ক ভয় মুছে নিয়েছিলেন। তাই আবার আমার সমুদ্রযাত্রার বাসনা হলো। বাগদাদে বসে বসে একঘেয়ে আনন্দের জীবন আর আমার ভালো লাগে না। কোনো বৈচিত্র্য নেই। অলসের মতো বসে বসে বিলাস ব্যসনের মধ্যে দিন কাটানো আমার রক্তের ধারাই নয়। তাই আবার একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। এবার আমি আর ভারী ভারী মোটা সওদা সঙ্গে নিলাম না। বিদেশের বাজারে আরবের মূল্যবান আতর নির্যাসের কদর খুব বেশি। এছাড়া বাগদাদের সূক্ষ্ম শিল্পকর্মও অন্য দেশে চড়া দামে বিক্রি হয়। পয়সার তো আর আমার অভাব নেই। অনেক অর্থ ব্যয়ে এইসব বিলাসের সামগ্রী সংগ্রহ করে বসরায় এসে পৌঁছলাম। এখান থেকে দুনিয়ার প্রায় সব জায়গার জাহাজই পাওয়া যায়। বসরায় গিয়ে একদল সাচ্চা মুসলমান সদাশয় বণিকের সঙ্গে আমার দোস্তি হয়ে গেল। তারাও বাণিজ্যে যাবে। ভালো সঙ্গী দল পেয়ে আমিও ভিড়ে গেলাম তাদের দলে। দিনক্ষণ দেখে আল্লাহর নাম নিয়ে একদিন জাহাজে চেপে বসলাম আমরা। পালে হাওয়া লাগলো, জাহাজ চলতে থাকলো। এক এক করে অনেক বন্দর আসে। শহরে শহরে আমরা সওদা ফেরি করি। আমি যে ধরনের মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়েছি সে ধরনের সওদা বড় কেউ একটা সঙ্গে নিতে পারে না। তাই যেখানেই দেখাই সবাই লুফে নিতে থাকে। প্রতিটি সওদায় মোটা লাভ হতে থাকে আমার। খুশিতে মন নেচে ওঠে। এইভাবে চলতে চলতে একদিন আমরা মুসলমান সুলতানদের সালতানিয়াত এলাকা ছাড়িয়ে মাঝ সমুদ্রে পাড়ি জমিয়েছি। হঠাৎ কাপ্তান চিৎকার করে ওঠে, সর্বনাশ! আমরা ছুটে গেলাম তার কাছে। কি হয়েছে? সে কোনো কথার জবাব দেয় না। ডুকরে ডুকরে কাঁদতে থাকে আর কপাল চাপড়ায়। আমরা অধৈর্য হয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে বলবে তো? কাপ্তান তখন পাগলের মতো প্রায়। মাথার চুল আর জামা কাপড় ছিঁড়ছে। চোখে মুখে তার সে এক অবর্ণনীয় নিদারুণ আতঙ্ক। কোনো রকমে সে বলতে পারে, পালের হাওয়া ঘুরে গেছে, আমরা পথ হারিয়ে ফেলেছি। এখন যে পথে জাহাজ চলেছে সে পথে চলতে থাকলে আমরা বাঁদর দ্বীপে পৌঁছাবো। সেখানে একবার গেলে আর কেউ ফিরে আসতে পারে না। আমরা চিৎকার করে উঠি, যেভাবেই হোক জাহাজের গতি ফেরাও। কাপ্তান বলল, অসম্ভব, আর কিছুক্ষণের মধ্যেই বাঁদর দ্বীপে জাহাজ পৌঁছে যাবে। এখন চেষ্টা করে কোনো লাভ নেই। জোর করে ঘোরাতে গেলে জাহাজ ভেঙে খান খান হয়ে যাবে। আমরা উদ্ভ্রান্তের মতো জাহাজের ডেকে ছোটাছুটি করতে লাগলাম। সামনে মৃত্যু অবধারিত জেনে কে আর চুপচাপ বসে থাকতে পারে। কিছুক্ষণের মধ্যেই জাহাজ বাদর দ্বীপের কাছাকাছি এসে পড়ল। জাহাজটাকে ঘিরে ধরল বাদরের পঙ্গপাল। সংখ্যায় কত তার হিসাব বলতে পারবো না। 10, 20, এমনকি 50,000ও হতে পারে। এক বিশাল সেনাবাহিনী বলা যায়। আমরা জাহাজের মধ্যে ভয়ে গুঁটিসুটি মেরে আছি। নিচে নামব সাধ্য কি? দাঁতমুখ খিচিয়ে সহজাত অসভ্যতায় স্বাগত জানাতে থাকে ওরা। মুখের ভাষা দুর্বোধ্য, কিন্তু ভাবখানা এই, নিচে নেমে এসো বাছাধনরা, আমরা তোমাদের বুক চিরে রক্ত পান করব। ওদের আক্রমণ করার দুঃসাহস আমাদের নেই, অথবা ওদের আক্রমণ প্রতিহত করার শক্তিও আমরা ধরি না। এই অবস্থায় আশু কর্তব্য কি কিছুই ঠিক করতে পারছি না। এমন সময় হুড়পাড় করে তারা আমাদের জাহাজের ডেকে উঠে এলো। আমরা অনড় অচল হয়ে বসে রইলাম। ওরা আমাদের সওদাপত্র তছনছ করতে লাগলো। বিভৎস চেহারা দেখে আর বিকট চিৎকার শুনে হৃৎপিণ্ড শুকিয়ে যায় আমাদের। বিচিত্র ধরনের অঙ্গভঙ্গি আর অদ্ভুত ধরনের মুখ ব্যাদান করে তারা যে কত কি বলতে লাগলো এক বর্ণও বুঝলাম না। আমাদেরই সামনে তারা আমাদের মাস্তুলের মাথায় উঠে পালের কাছি খুলে দিল। তারপর হাল আর দাঁড়িয়ে অধিকার করে জাহাজটাকে সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে ভেড়ালো। এক এক করে আমাদের সবাইকে টানতে টানতে তীরে নামালো ওরা। আমরা তখন কোরবানির খাসি। মৃত্যু নিশ্চিত জেনেও রুখে দাঁড়াবার দুঃসাহস নেই। আমাদের সকলকে নামিয়ে দিল। ওরা কিন্তু কেউ জাহাজ থেকে নামল না। কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের যথাসর্বস্ব সওদাপত্র ঠাসা জাহাজখানা নিয়ে ওরা মাঝ দরিয়ায় অদৃশ্য হয়ে গেল। আমার মতো অনেকেই বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কান্নাকাটি করেই বা লাভ কি? বিদেশে বিপর্যয় ঘটতেই পারে। তার জন্য আগে থেকে যেমন সতর্ক হওয়া সম্ভব না, তেমনি বিপদ এসে গেলে ভেঙে পড়াও সঙ্গত না। অবস্থা ও সময়ের সঙ্গে মানিয়ে চলাই বিচক্ষণতা। যাই হোক, আমাদের সর্বস্ব চলে গেছে, এখন বাঁচার পথ বের করতে হবে। আমরা সকলে সেই সমুদ্র সৈকতে বালির উপর বসে এক সভা করলাম। ঠিক হলো, আগে আমরা দ্বীপের অভ্যন্তরে ঢুকে কিছু খানাপিনার সন্ধান করব। প্রথমে ফলমূল এবং জলের সন্ধান করে তারপর অন্য ফিকির খুঁজতে হবে।
সমুদ্র তীর থেকে খানিকটা ভেতরে ঢুকতেই নানা রকম পাকা মিষ্টি ফল আর ঝর্ণার জলের খোঁজ পাওয়া গেল। ধরে প্রাণ এলো। যাই হোক, অনাহারে শুকিয়ে মরতে হবে না। এদিক ওদিক ঘুরে পাকা মিষ্টি ফলের সন্ধান করতে করতে আমরা আরও অনেকটা ভেতরে ঢুকে পড়েছি। হঠাৎ নজরে পড়ল, গাছের ফাঁক দিয়ে দেখা যায় অদূরে একটা প্রাসাদোপম অট্টালিকা। আপাতভাবে মনে হয় জনমানব শূন্য। খানাপিনা শেষ করে আমরা ওই ইমারতের দিকে এগিয়ে গেলাম। প্রকাণ্ড উঁচু, প্রস্থে দৈর্ঘ্যে সমান, চতুষ্কোণাকৃতি পেল্লাই এক প্রাসাদ। চারদিক পাথরের প্রাচীরে ঘেরা। দুটো সিংহ দরজা পেরিয়ে তবে প্রাসাদের চত্বরে প্রবেশ করা যায়। শুধু সিংহদ্বারই হাট হয়ে পড়ে আছে। সিংহ সদৃশ প্রহরী আজ আর নেই সেখানে। আমরা ভেতরে ঢুকে গেলাম। বিরাট এক প্রাঙ্গণ সদৃশ কক্ষ। সারা ঘরময় থরে থরে সাজানো রান্নাবান্নার সাজ সরঞ্জাম। বড় বড় কড়াই, ডেকচি, হাতা, বেড়ি প্রভৃতি। ঘরের মেঝেতে স্তূপীকৃত হাড়। কতগুলো একেবারে শুকনো সাদা, আবার কতগুলো এখনও মাংসের ঝোলঝাল লেগে রয়েছে। একটা পচা দুর্গন্ধ নাকে এলো। সঙ্গে সঙ্গে মাথা ঝিমঝিম করতে লাগল। পলকের মধ্যেই আমরা সংজ্ঞা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। সূর্য সবে পাটে বসেছে, এমন সময় বাজ পড়ার মতো হুঙ্কারে আমাদের তন্দ্রা ভাব কেটে গেল। ধড়মড় করে উঠে বসতে দেখলাম বিশাল দৈত্যের মতো একটা কালো কুৎসিত কদাকার মানুষ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। লম্বায় তালগাছের সমান, হতকুৎসিত বাঁদরের চেয়েও দেখতে বিভৎস। তার চোখ দুটো গোলাকৃতি, আগুনের ভাঁটা। গাইতির কাটার মতো তার দাঁত, আর মুখের গহ্বর ঠিক একটা ইঁদারার মতো। নিচের ঠোঁটটা ঝুলে পড়েছে বুক অবধি। কুলোর মতো কান দুখানা কাঁধ ঢেকে ফেলেছে। হাতের নখগুলো ইয়া বড় বড়, আর থাবা ঠিক সিংহের মতো। দেখা মাত্র আমরা ভয়ে শিউরে উঠেছিলাম। পরে পাথরের মতো নিশ্চল হয়ে বসে রইলাম। দেয়ালের পাশে একটা বেঞ্চির উপর সে বসল। এক এক করে আমাদের সকলের উপর চোখ ঘুরিয়ে দেখে নিল। তারপর উঠে এসে সিংহের মতো থাবা দিয়ে আমার ঘাড়টা চেপে ধরল। তারপর ছোট্ট একটা ইঁদুর ছানার মতো আমার দেহটাকে শূন্যে তুলে এদিক ওদিক ঘোরাতে লাগল। তারপর কি খেয়াল হলো, আমাকে মেঝের উপর ছুঁড়ে দিয়ে আরেকজনের ঘাড়ে থাবা বসালো। হয়তো আমার এই কৃষকায় দেহটা তার পছন্দসই হলো না, কিন্তু আমাকে ছেড়ে যাকে ধরল তাকেও দু একবার দুলিয়ে ছুঁড়ে দিল। এইভাবে এক এক করে সে সকলের দেহের ওজন পরীক্ষা করে দেখতে লাগলো। সব শেষে এলো কাপ্তানের কাছে। কাপ্তানের শরীরটা বেশ মোটাসোটা তাগড়াই, যেমন লম্বা তেমনি চওড়া। তাকে দেখে দৈত্যটার মুখে হাসি আর ধরে না, অর্থাৎ খুব পছন্দ হয়েছে তার। এক হাত দিয়ে ওর কোমরটা, আরেক হাত দিয়ে ওর ঘাড়টা ধরে এক মোচড় দিয়ে মুন্ডুটা ছিঁড়ে ফেলল সে। তারপর বিরাট এক কড়াইয়ের মধ্যে ফেলে উনুনে আগুন জ্বেলে দিল। কিছুক্ষণ পর কাপ্তেনের দেহের আধসেদ্ধ মাংসপিণ্ডটা তুলে গোগ্রাসে খেতে লাগল সে। খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করে মোটা মোটা হাড়গুলো মেজের উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগল। খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্র সে বেঞ্চিটার উপরে টান টান হয়ে শুয়ে পড়ে মোষের মতো নাক ডাকাতে লাগল। এইভাবে পরদিন সকাল অবধি সে ঘুমালো। ঘুম ভাঙা মাত্র কোনো দিকে ভ্রুক্ষেপ না করে যেই পথে নেমে এসেছিল সেই সিঁড়ি দিয়েই আবার ওপরে উঠে চলে গেল। আমাদের অবস্থা তখন অবর্ণনীয়। বেঁচে আছে কি নেই সেই বোধশক্তিও কারো নেই। যখন বুঝলাম সে সত্যিই চলে গেছে, আমরা হাওমাও করে কেঁদে উঠলাম। এর চেয়ে গহীন সমুদ্রে ডুবে মরাও ঢের ভালো ছিল, অথবা বাঁদরগুলো যদি আমাদের কলিজা ছিঁড়ে রক্ত পান করত সেও বরং সহ্য হতো। কিন্তু কড়াইয়ের ফুটন্ত তেলে ভাজা, উফ! ভেবে আর লাভ কি? নসিবে যা লেখা আছে তা হবেই। আল্লাহই একমাত্র ভরসা। তিনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। এখন প্রাসাদের বাইরে বেরিয়ে এলাম আমরা। সারাদিন দ্বীপের এদিক ওদিক ঘুরলাম, লুকিয়ে থাকার মতো কোনো একটা গুহা বা ডেরা যদি কোথাও পাওয়া যায়। কিন্তু আতিপাতি করে খুঁজেও কোথাও কিচ্ছু পাওয়া গেল না। সারা দ্বীপটায় আর কোনো বাড়িঘর নেই, না আছে কোনো পাহাড় পর্বত, না আছে গভীর জঙ্গল। সর্বত্রই ফাঁকা ফাঁকা গাছপালা কিংবা উন্মুক্ত প্রান্তর। সন্ধ্যা নেমে এলো। আমরা নিরুপায় হয়ে আবার সেই রাক্ষসপুরীতেই ফিরে এলাম। এছাড়া উপায়ই বা কি? রাক্ষসটার একটা ভালো দিক, সে আমাদের একজনকে ছাড়া দুজনকে একসঙ্গে খাবে না। কিন্তু এই অরক্ষিত গাছতলায় রাত কাটানোর কি ভরসা? হয়তো এক রাতেই সদলে সকলে প্রাণ খোয়াবো। তার চাইতে যার নসিবে যা আছে তাই হবে। রাক্ষসপুরীতেই যাওয়া যাক। যার বরাত খারাপ, আজ রাতে তার প্রাণ যাবে। আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই দৈত্যটা হুঙ্কার ছাড়তে ছাড়তে নেমে এলো।
আবার সে গত রাতের মতো এক একজনের করে সকলের দেহ পরীক্ষা করতে লাগলো, কোনটা ওজনে বেশি ভারী। শেষ পর্যন্ত একজনকে বেছে নিয়ে একই কায়দায় আধা সিদ্ধ করে খেয়ে আবার বেঞ্চে শুয়ে পড়ে মোষের মতো নাক ডাকাতে লাগলো। যথারীতি পরদিন সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আবার সে উপরে উঠে গেল। আমরা ঠিক করলাম, না, এই নারকীয় বিভৎস ব্যাপার আর সহ্য করা যায় না। এর চেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ঢের ভালো। মরিয়া হয়ে উঠেছি সকালে, আজ যা হয় একটা এসপার ওসপার করতেই হবে। আমাদের একজন উঠে দাঁড়িয়ে বলল, শুনুন ভাই সব, নিজেরা মরা অথবা আত্মহত্যা করার চাইতে এই শয়তানটাকে হত্যা করার ফিকির খোঁজা কি ভালো না? মরতে তো হবেই, তাই বলে এইভাবে মরা? আসুন আমরা আমাদের শত্রুকে নিধন করি, তার জন্য মৃত্যু যদি আসে আসুক, সে অনেক গৌরবের হবে। কিন্তু এ তো কাপুরুষের মতো নিজের গলাটা হাঁড়ি কাঠে বাড়িয়ে দেওয়া। এরপর আমি উঠে আমার বক্তব্য পেশ করলাম, শুনুন শেখ সাহেবরা, দৈত্যটাকে যদি মারতে পারি তো খুব ভালো, আর যদি না পারি সেক্ষেত্রেও একটা উপায় ভাবতে হবে। আমি বলি কি, একটা কাঠের ভেলা বানাই আমরা। আমি দেখেছি সমুদ্রের ধারে অনেক কাঠের গুঁড়ি পালা দেওয়া আছে। ভেলাটায় চড়ে আমরা ভাসতে ভাসতে চলি, তারপর আল্লাহ যদি মুখ তুলে চান নিশ্চয়ই কোনো জাহাজের নাবিক আমাদের তুলে নেবে, নতুবা হয়তো নতুন কোনো দ্বীপে গিয়ে ভিড়ব, আর পথের মধ্যে যদি ডুবে মরি সেও তো এর চেয়ে অনেক ভালো হবে। এই অবধারিত অপমৃত্যুর জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা করার চাইতে অনেক ভালো, অনেক গৌরবের হবে। সকলে আমার কথায় সায় দিল। আমরা সকলেই সমুদ্র সৈকতে গিয়ে কাঠের গুঁড়ি দিয়ে একটা ভেলা বানালাম। নানা রকম কাঁচা পাকা ফলমূলে বোঝাই করলাম। বেশ কিছু দিনের খাবার সঙ্গে থাকা দরকার, না জানি কতদিনে নতুন দ্বীপের বা কোনো নতুন জাহাজের সন্ধান পাওয়া যাবে। এরপর আমরা আবার দৈত্যপুরীতে ফিরে আসি। যথাসময়ে রাক্ষসটা হুঙ্কার ছাড়তে ছাড়তে নামে, তারপর এক এক করে বাছাই করে একজনকে কড়াইয়ে চাপায়। আমাদের এই বিভৎসতা অনেকটাই গা সওয়া হয়ে গিয়েছিল, তবু চোখ বন্ধ করে পড়ে রইলাম। একটু পরে রাক্ষসটার খাওয়া দাওয়া শেষ হলে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে। আমরা দুখানা ইয়া মোটা লোহার শিক এনে উনুনের মধ্যে রাখলাম। গনগনে আগুনে টকটকে লাল হয়ে উঠল শিক দুটো। তারপর দুজনে দুখানা তুলে এনে ঢুকিয়ে দিলাম দৈত্যটার দুই চোখে। যন্ত্রণায় আকাশ ফাটা আর্তনাদ করে উঠল সে, কিন্তু ততক্ষণে আমাদের কাজ হাসিল হয়ে গেছে। বিকটভাবে দাঁত মুখ খিচিয়ে সে আমাদের দিকে তেড়ে আসে, কিন্তু এলে কি হবে, চোখ তো গেছে, আন্দাজে কি করে ধরবে আমাদের। আমরা ওর সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে পাশ কাটিয়ে যেতে থাকি। নিরুপায় হয়ে দৈত্যটা তখন গোঙাতে গোঙাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। এবার আমরা নিশ্চিন্ত হয়ে সমুদ্রের ধারে এসে ভেলায় উঠে পড়লাম। ভাবলাম পথের কাঁটা দূর হয়েছে, কিন্তু না, ভেলাটা তখনও তীর ছেড়ে খুব বেশি দূরে যায়নি। দেখলাম একটা কালো কদাকার মেয়ে ছেলে দৈত্যটার হাত ধরে ছুটতে ছুটতে তীরের দিকে আসছে। মেয়েটা একখণ্ড পাথরের চাই এনে দিল ওর হাতে, আর প্রচণ্ড বেগে সে ছুঁড়ে মারল আমাদের ভেলা বরাবর। চোখে দেখতে না পেলে কি হবে, নিশানা একেবারে ব্যর্থ হয়নি। আর একটু হলেই ভেলাটার মাঝখানে পড়তো চাইটা। নেহাত বরাতের জোর, একদিকের কানায় লেগে কাত হয়ে গেল খানিকটা। আমাদের দুটি লোক প্রাণ হারালো, তবুও অল্পের উপর দিয়ে ফাঁড়া কেটে গেল। এরপর অবশ্য আরও কয়েকটা পাথরের চাই সে ছুঁড়েছিল, কিন্তু ততক্ষণে আমাদের ভেলা তার নাগালের বাইরে চলে গেছে। আল্লাহর দোয়ায় হাওয়া অনুকূল হলো। একটানা দুদিন দুরাত্রি চলার পর আমরা একটা নতুন দ্বীপে এসে ভিড়লাম। নতুন জায়গা, কিছুই জানি না, সুতরাং খানাপিনা সেরে আমরা একটা বড় গাছের ডালে এসে সে রাতটা কাটালাম। সকালবেলা অন্ধকারে কেটে যেতেই নজরে পড়ল বিরাট বিরাট সাপ সেই গাছের অন্য ডালে লেজ জড়িয়ে ঝুলছে। ভয়ে প্রাণ শুকিয়ে গেল। তাদের চোখগুলো যেন জ্বলন্ত ভাঁটা, লেলিহান জিহ্বা বের করে আমাদের দিকে জলজল করে তাকাচ্ছে। হঠাৎ একজনের আর্তচিৎকারে তাকিয়ে দেখি আমাদের একজনকে প্যাঁচে জড়িয়ে ফেলছে একটা সাপ। তারপর বিশাল হা করে তার গোটা দেহটা নিমেষের মধ্যে গিলে ফেলল। হায় আল্লাহ, এ কি হলো? দৈত্যের খপ্পর থেকে যদি বা রেহাই পাওয়া গেল, কিন্তু এখন এই ভয়াল সাপের হাত থেকে বাঁচব কি করে? আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। হাত পা অসাড় হয়ে গেছে, জ্ঞান চৈতন্য প্রায় নেই বললেই চলে। কোনো রকমে গাছের ডাল থেকে নামতে পারলাম আমরা। একটা ঝর্ণার ধারে এসে হাত মুখ ধুয়ে কিছু ফলমূল খেয়ে নিলাম। তারপর শুরু হলো আমাদের অন্বেষণ যাত্রা। কোথায় একটা নির্ভরযোগ্য আস্তানা পাওয়া যাবে তারই অনুসন্ধান করতে লাগলাম। অবশেষে অনেক দূরে একটা গাছ নির্বাচন করা হলো। তন্ন তন্ন করে খুঁজে পেতে দেখলাম না, কোথাও কোনো সাপখোপ কিছু নেই। তাছাড়া গাছটা অনেক উঁচু,
সেই রাতটা আমরা সেই গাছের ডালেই অনেকটা নিশ্চিন্তে কাটাতে পারব। মনে হলো এতদিন পরে বোধহয় এই প্রথম আমাদের নির্ভয় রাত্রি বাস হবে। কিন্তু হায় কপাল, যত রাত গভীর হতে থাকে চারদিকে ভয়াল সাপের নিঃশ্বাসের শব্দ শুনে কেঁপে উঠি। দিনের বেলায় তারা গাছে থাকে না, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। আমার নিচের ডালের সঙ্গী চিৎকার করে উঠল। বুঝলাম, যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, সাপের মুখে চলে গেছে সে। তখন সেই অন্ধকারে গাছ থেকে নেমে পালাই তার সাধ্যি কি। মরি বাঁচি, এই গাছের ডাল আঁকড়েই রাতটা কাটাতে হবে। প্রাণের আশা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর নাম জপ করতে থাকলাম। সকাল হলো, দেখলাম সাপটা খেয়ে দিয়ে কেটে পড়েছে। আমি গাছ থেকে নেমে পড়ি। তখন আমার মাথায় শুধু একমাত্র চিন্তা, এই সাপপুরি থেকে পালাতে হবে, আবার সমুদ্রেই পাড়ি জমাবো। তাতে যদি ডুবেও মরি, কোনো দুঃখ নেই। সমুদ্রের দিকে চললাম, কিন্তু কিছু দূর যেতেই আমার বিবেক বাধা দিতে লাগলো। সামান্য সাপ খোপের ভয়ে যদি পালাতে হয়, তবে দেশের সুখ বিলাস ছেড়ে পরবাসের দুর্ভোগ পোয়াতে বেরোবার কি দরকার ছিল? ভাবলাম, না, পলায়ন নয়, সাপের হাত থেকে নিজেকে রক্ষা করেই চলতে হবে। সেই উপায় খুঁজে বের করতে হবে। সুতরাং আমি আবার ফিরে এলাম। কতগুলো কাঠের টুকরা জোগাড় করলাম। দুপায়ে বাঁধলাম দুখানা, কোমর থেকে গলা অবধি বুক পিঠ ঢেকে বাঁধলাম কয়েকখানা কাঠ, দুহাতে বাঁধলাম দুখানা। এইভাবে অনেকগুলো কাঠের টুকরো দিয়ে সারা শরীরটা মুড়ে ফেললাম। এবার যদি সাপ আমাকে আক্রমণ করে, গিলে ফেলতে পারবে না। আমার এই কায়দায় সেই রাতটা আমি সাপের হাত থেকে বাঁচাতে পেরেছিলাম নিজেকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটা ময়াল সাপ এসে আমাকে গ্রাস করার চেষ্টা করল, কিন্তু দুস্তর কাঠের বাধা, সে কিছুতেই আমাকে মুখে পুড়তে পারল না। কিছুতেই কায়দা করতে না পেরে শেষে সাপটা আমাকে জড়িয়ে ধরল। কিন্তু তাতেও আমার কোনো অসুবিধা হলো না। তার প্যাঁচের বাঁধনটা কাঠের গায়ে আটকে থাকল, আমার দেহে কোনো আঘাত করতে পারল না। এইভাবে সাপটা সারাটা রাত আমার সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে ভোরবেলা কেটে পড়ল। যখন আমি নিশ্চিতভাবে বুঝলাম সাপটা চলে গেছে, কাঠের টুকরোগুলো এক এক করে খুলে ফেললাম সব। সারাটা রাত এই কাঠের বন্ধনে কাটিয়ে শরীরটা অবশ অসাড় হয়ে গেছে। ঝর্ণার পাশে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু ফলাহার করে উন্মুক্ত সূর্যালোকে ঘাসের বিছানায় শুয়ে পড়লাম। এইভাবে অনেকক্ষণ আয়েশ করার পর ধীরে ধীরে সমুদ্রের দিকে চলতে থাকি। হঠাৎ একটা মাস্তুল চোখে পড়ল। ছুটে যেতেই আরও পরিষ্কার দেখতে পেলাম একখানা জাহাজ চলে যাচ্ছে। আমি দুহাত নেড়ে তারস্বরে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু মনে হলো কেউ শুনতে পেল না। তখন আমার মাথার পাগড়ি খুলে জোরে জোরে দোলাতে থাকলাম। এবারে কাজ হলো। বুঝলাম ওরা আমার পাগড়ি নাড়া দেখতে পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাপ্তান জাহাজের গতি ঘুরিয়ে দ্বীপে এসে ভিড়ল। আমাকে ওরা তুলে নিল জাহাজে। ওরা আমার নতুন সাজ পোশাক দিল, খানাপিনা দিল। আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। জাহাজের কাপ্তান খালাসিদের বললাম আমার বিচিত্র অভিজ্ঞতার কাহিনী। তারা শুনতে শুনতে আমার দুঃসাহসিকতার তারিফ করল। বলল, আল্লাহ তোমার সহায় আছেন বলেই এই বিপদেও প্রাণ রক্ষা করতে পেরেছ। এরপর আমরা বেশ কিছুদিন সুখেই কাটাতে লাগলাম। জাহাজ চলতে চলতে একদিন সালাহিতা দ্বীপে এসে নোঙর করল। সওদাগররা নেমে শহরের দিকে চলল কেনাবেচা করতে। জাহাজের কাপ্তান আমাকে ডেকে বলল, দেখো, তুমি তো ভাগ্যের বিপর্যয়ে আজ নিঃসম্বল। এক কাজ করো, আমার এই জাহাজে বাগদাদের এক সওদাগরের কিছু সওদাপত্র আছে। পথের মাঝখানে আমরা তাকে হারিয়ে ফেলেছি। তুমি সেই জিনিসপত্রগুলো এখানকার শহরে নিয়ে বিক্রির চেষ্টা করো। যা লাভ হবে সবই তোমার। শুধু আমাকে আসল দামটা ফেরত দিও। দেশে ফিরে তার আপনজনদের হাতে টাকাটা ফেরত দিয়ে দেব। আমি কাপ্তানের এই বদান্যতায় খুশি হয়ে বললাম, আপনি আমার জন্য এতটা করছেন, এই ঋণ আমি শোধ করতে পারবো না। তার দরকার নেই, যাও, আমি খালাসিদের বলে দিচ্ছি, সেই গাঁটরিগুলো বের করে দেবে। কাপ্তানের হুকুমে খালাসিরা গাঁটরিগুলো বের করে আনলো। আমি অবাক হয়ে দেখলাম গাঁটরিগুলোর উপর আমার নাম লেখা, সিনবাদ নাবিক। আনন্দে আমি লাফিয়ে উঠলাম। এ তো আমারই জিনিস। গতবার সমুদ্রযাত্রার সময় এক দ্বীপে নেমে যথাসময় জাহাজে ফিরতে পারিনি, জাহাজ ছেড়ে চলে গিয়েছিল। কাপ্তান সব শুনে আমাকে ভালো করে লক্ষ্য করল। আরে, তুমি তো সেই সওদাগর বটে। তাহলে তো ভালোই হলো, তোমার জিনিস তুমি ফিরে পেলে, আর আমিও একটা দায় থেকে রেহাই পেলাম। যাও, এবার শহরে গিয়ে বেশাতি করে এসো। সেই সব জিনিসপত্র বেশ চড়া দামে বিক্রি করে অনেক মুনাফা করেছিলাম আমি। এরপর আমরা দেশে ফিরে আসি। এই হলো আমার তৃতীয় সমুদ্রযাত্রা। আগামীকাল তোমাদের শোনাব আমার চতুর্থ সমুদ্রযাত্রার কাহিনী। বৃদ্ধ সিনবাদ 100টা সোনার মোহর কুলি সিনবাদের হাতে গুঁজে দিয়ে বলল, কাল সকালে ঠিক সময় আসবে কিন্তু।
রূপকথা বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আরব্য রজনীর গল্প। এপিসোড 26-এ আজ আমরা শুনছিলাম সিনবাদ নাবিকের দ্বিতীয় এবং তৃতীয় সমুদ্র যাত্রার কাহিনী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।